সবুজে ঘেরা মাঠ জুড়ে দোল খাচ্ছে আখ। দূর থেকে তাকালে চোখে পড়ে সারি সারি সবুজ আখের ক্ষেত। ভালো ফলন আর বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় দেবিদ্বারে আখ চাষ এখন কৃষকের জন্য হয়ে উঠেছে লাভজনক ফসল। ভালো ফলন ও সন্তোষজনক দাম পাওয়ায় স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেবিদ্বারের আখ যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। চলতি মৌসুমে দেবিদ্বারে প্রায় ৩৫ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা পৌর এলাকার বড় আলমপুর, চরবাকর, বারুর, রাজামেহার সহ বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে আখ। একই জমিতে আখের পাশাপাশি শাকসবজি, মৌসুম ভিত্তিক ফসল চাষ করে বাড়তি আয় করছেন কৃষকরা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি শতাংশে জমিতে প্রায় ৩০০টি আখ চাষ হয়। অনেক লাভবান এই এলাকার মানুষ, খুব বাম্পার ফলন হয়। মানে বাঙ্গরাতে আসে, কুড়িতে আসে, ঢাকাতে আসে, কুমিল্লাতে আসে, অনেক লোক সংসার নিয়ে এখান থেকে কুশো নিয়ে যায়। আমি গেন্ডারি খেতে 532, 208, হাজি, রংবিলাসী, এরপরে আপনার শঙ্খ, এমনি কালী এডিএম এমনি হয়। আমাদের এই দেবিদ্বার পৌরসভার যে বড় আলমপুর একটা গ্রাম, যেটা আখের গ্রাম হিসেবে দেবিদ্বার উপজেলার সব মানুষ জানে এবং সারা বাংলাদেশে প্রচলন এই বড় আলমপুর গ্রামকে চিনে আখ হিসেবে। খুব উর্বরা মাটি, এখানে আমাদের গ্যান্ডারি খুব ভালো হয়। এখানে গ্যান্ডারি খুব মিষ্টি, বালু মাটির কারণে। আর এখানে আমাদের কৃষকরা অনেক লাভবান। চাষাবাদ ও পরিচর্যা সহ খরচ পড়ে প্রায় 2 থেকে 4 হাজার টাকা। জাত ও ফলন ভেদে প্রতি শতাংশ আখ বিক্রি হয় 10 থেকে 12 হাজার টাকায়। ভালো জাত হলে বিক্রি হতে পারে 15 হাজার টাকা পর্যন্ত। বর্তমানে পাইকারি বাজারে প্রতিটি আখ বিক্রি হচ্ছে প্রায় 35 টাকা দরে। খুচরা বাজারে দাম উঠেছে 40 থেকে 80 টাকা পর্যন্ত। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা সরাসরি দেবিদ্বারে এসে আখ কিনে নিয়ে যাচ্ছেন। এখানে 532, 208, হাজি শঙ্কর, কালী শঙ্কর সহ বিভিন্ন জাতের আখ চাষ হয়। এর মধ্যে 208 জাতের আখের চাহিদা সবচেয়ে বেশি। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান নাফি বলেন, এবছর দেবিদ্বারে আখ চাষে আশানুরূপ ফলন পেয়েছেন কৃষকরা। পাশাপাশি বাজারেও ভালো দাম মিলেছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কৃষি অফিস থেকে সহযোগিতা করা হচ্ছে। দেবিদ্বারে এবার প্রায় প্রতি হেক্টর জমিতে আখ চাষাবাদ হয়েছে। বিশেষ করে আমাদের পৌরসভা জাফরগঞ্জ ইউনিয়নে, রাজামারের ইউনিয়নে কিছু কিছু এলাকায় আখ চাষাবাদ হয়ে থাকে। আমাদের আখ চাষাবাদের বেশিরভাগই হয়ে থাকে পৌরসভাতে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিকট থেকে কৃষকরা নিয়মিত পরামর্শ নিচ্ছেন। ওদের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করে এবার কৃষকদের আশানুরূপ ফলাফল হয়েছে এবং কৃষকরা মাঠে বাজারে ভালোই দাম পাচ্ছেন। আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি কীভাবে আধুনিকভাবে চাষাবাদ করা যায়, সুষম সার প্রয়োগ করা যায়, রোগবালাই দমন ব্যবস্থাপনা, সকল কিছু সম্বন্ধে কৃষকদেরকে আমরা নিয়মিতভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। আগামী মৌসুমে আখের আবাদ আরও বাড়তে পারে। ভালো ফলন, বাজারের চাহিদা আর ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে দেবিদ্বারের আখ চাষ আরও বাড়বে, এমন প্রত্যাশা কৃষকদের। কৃষকের ঘুরে দাঁড়ানোর এই গল্প শুধু একটি ফসল নয়, বদলে দিচ্ছে দেবিদ্বারের গ্রামীণ কৃষি অর্থনীতির চিত্র। ইসাক হাসান, এনটিভি অনলাইন, কুমিল্লা।